বগুড়ায় করতোয়া নদীতে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বেজোরাঘাট এলাকায় করতোয়া নদীতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এছাড়াও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগের লাশ এবং সম্ভবত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। দোকানে থাকতে আমার পাশের একটা বন্ধু বললো যে দেখতো কি যেন একটা ভাসে যাচ্ছে, এলাকার লোকজন বলতেছে। আমার ফার্মটা নদীর মধ্যে, লাশটাও যাচ্ছে নদীর মধ্যে দিয়ে। তো আমি ভাবলাম প্রথমে এই কান আর মাথাটুকু দেখা যাচ্ছে, আর পুরোটা বস্তার মতো। তো পাশে আমার ফার্মের বাস আসলো, বাস দিয়ে আমি টানে লাশটা সামনে নিয়ে আসলাম যে আসলে ওটা কি। পরে দেখতেছি যে ওটা লাশ উপর হয়ে ভাসে আছে। তখন আমি সাইডে টানাটানি করার পরে লোকজন বললো যে এটা একটু ফাঁকার দিকে নিয়ে যাও, নিয়ে যে সাইডে তোলো। আসলে লাশটা আছে আপনার ভাটকান্দি ওই দিক থেকে ভেসে ভেসে অনেক, মানে আমার মনে হয় যে 7-8 দিনের বেশি লাশটা পানির ভিতরে আসছিল, নরম হয়ে গেছে। মানে বাস দিয়ে যখন তুলি তখনই গন্ধ বাইর হয়েছে অনেকটা। তারপরে সবাই মিলে এখানে তুলে বাস দিয়ে পুঁতে রেখে দিছি। যখনই জানাজানি হয়েছে বিষয়টা আমরা তৎক্ষণিক প্রশাসনের হেল্প নিয়েছি এবং তাদেরকে জানানো হয়েছে। তারাও আসে, মোটামুটি তারা তার পর্যবেক্ষণ করতেছে এই পর্যন্ত। আর লাশের গায়ে আমরা চিহ্ন কিছু দেখলাম, আর লাশের মুখটা খুব একটা বোঝা যাচ্ছে না। লাশের শরীরে হাতে একটা ব্যাসলাইট দেখলাম, আংটি দেখলাম, আর হচ্ছে আপনার ওই হাতে একটা ট্যাটু করা আছে, ওখানে MKRM লেখা আছে। এই পর্যন্ত আমরা দেখলাম। লাশটি যখন ভেসে যাচ্ছে ওই খুঁটি একটা দিয়ে এখানে আপনার ওই লাশটাকে আটকে রাখার চেষ্টা করছে। চেনার অবস্থা আমি সেরকম দেখতেছি না, আসলে আমরা চিনতে পারতেছি না এবং বোঝাও যাচ্ছে না এটা কি। আসলে আমার ধারণা মনে হয় এটা হয়তো বা 2-1 দিনের এরকম হতে পারে। চক লোকমান উত্তরপাড়া থেকে এখন থেকে ঘন্টা দেড়েক আগে একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানায় যে একটা লাশ ভেসে যাচ্ছে। তো সেটা চক লোকমান উত্তরপাড়া বেজোরা ব্রিজের ঠিক উত্তর দিকে। তো এখানে আমি আমার সঙ্গীয় অফিসার ফোর্স সহ এসেছি। আসার পরে যেটা দেখলাম, এখানে আসলে পচা গলা লাশ, কয়েকদিন হবে হয়তোবা, এটা সঠিক অনুমান করা যাচ্ছে না। তো প্রাথমিকভাবে যেটা আমরা দেখে যেটা বুঝতে পারলাম, উনি সম্ভবত মানসিক দেখে, মানে তার ইয়েটা দেখে মনে হচ্ছে মানসিক বিকারগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। তারপরে আমরা তার শনাক্তকরণের সহ লাশকে মেডিকেলে নিয়ে যাবো, পোস্টমর্টেম করবো এবং শনাক্তকরণের যত প্রসেস আছে আমরা এটা সম্পন্ন করব। না, প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। তারপরেও আমরা PBIর সাথে কথা বলতেছি তার শনাক্তকরণের জন্য। এবং প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে, ওনার কোমরে শিকল বাঁধা, একটা তালা লাগানো আছে এবং তার পকেট থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে এগুলো একজন অপ্রকৃতস্থ মানুষ বা মানসিক ভারসাম্যহীন বলেই প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে। তারপরেও তার শনাক্তকরণের জন্য সব ধরনের প্রচেষ্টা আমরা করবো, আর কি সবকিছু করবো।